গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালোই আছি। আর সকালবেলা উঠে যেরকম তুর্য ফেনা ভাত খেয়ে টিফিন নিয়ে স্কুল চলে যায়, ওরকম কিন্তু স্কুল চলে গেছে। আর আমি এখন তরুণের রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। তো তরুণকে আজকে দেবো হচ্ছে টমেটো দিয়ে মসুর ডাল। ও তো অন্য ডাল খেতে চায় না, তো ওই টমেটো দিয়ে মসুর ডাল দেবো, আর বেগুন ভাজা দেবো, আর দেবো কাতলা মাছ, ঝিঙে দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো এখানে বেগুন ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর কতটা তেল দেখো, মানে টেনে নিল বেগুনটায়। তো এখানে কিন্তু আমার ডালও কমপ্লিট হয়ে গেছে, বেগুন ভাজা তো দেখলেই। আর ভাতও বসিয়ে দিয়েছিলাম ঝটপট তুর্যকে রেডি করতে করতে। আর এই কাতলা মাছ জিরা আদা লঙ্কা বাটা দিয়ে প্রতিদিন কী আর দেখাবো, সেজন্য আর দেখালাম না, ঝিঙা দিয়ে আলু দিয়ে করে দিয়েছি। আর তরুণ আজকে ফেনা ভাত ডিমের পোস্ট দিয়ে খেলো না, বললো বেগুন ভাজা দিয়ে খাবো। আর ও বেগুন ভাজা খেতে বেশ ভালোই পছন্দ করে। আমার আবার বেগুন ভাজা অতটা পছন্দ হয় না, তো ও আবার বেগুন ভাজাটা ভালোবাসে। আর এখানে পাবদা মাছ আর ওই যে মাছটা দেখছো ওটা না মেজো মারা তুর্যকে দিয়েছে। তো মানে কাঁচা মাছই দিয়েছে, বলেছে আমাকে ঝোল করে দিতে। তো এখানে সমস্ত সবজি টবজি দিয়ে ওর ঝোল করে দেব। এখানে কিন্তু আছে তোমার কাঁচকলা আছে, পেঁপে আছে, গাজর আছে, বিনস আছে, বিট আছে, আলু আছে। তো সমস্ত সবজি টবজি দিয়ে ওকে একটা ঝোল করে দেবো। পাবদা মাছ আছে আর ওই দুটো কী মাছ জানি না। তো পাবদা মাছটা দুপুরে খাবে আর ওই দুটো মাছ রাতে খেয়ে নেবে। তুর্যর মাছের ঝোলও কিন্তু আমি বড়দের মতনই রান্না করি, শুধু লঙ্কা ছাড়া। মানে বলতে পারো ওই যে কালো জিরা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে সমস্ত সবজি টবজি দিয়ে তোমার জিরের সামান্য জিরের গুঁড়ো, জিরে, তারপরে আদা বাটা দিয়েছি, তারপরে তোমার ধনের গুঁড়ো দিয়েছি, নুন হলুদ দিয়েছি, একটু সামান্য পরিমাণে গোলমরিচ দিয়েছি, দিয়ে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। সবজিগুলোকে কষানো হয়ে গেল, তারপরে কিন্তু জল ঢেলে দেবো, মাছ দিয়ে দেবো। তো তুর্য রান্নাটা পুরো বড়দের মতনই করি, শুধু লঙ্কা দিই না। তো এই যে আমার বিছানা গোছানো কিন্তু কমপ্লিট। রোদে দিয়েছিলাম, বিছানা চাদরটাও তুলে রোদে দিয়েছিলাম। আর ওগুলো যেরকম রোদে দিয়ে দেখতেই তো পাচ্ছ, রোদে দিয়েছি। তো চাদরটা এনে আবার পেতে দিলাম। তো দেখি তুর্যর মাছের ঝোলের কি অবস্থা, আলু টালু সিদ্ধ হয়েছে নাকি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তুর্যর খাবারটা রেডি হয়ে গেলে মনে হয় কি আমার অর্ধেক রান্না হয়ে গেছে, মানে বেশিরভাগটাই হয়ে গেছে মনে হয় ওর। এখানে তুর্যর ফলও ভিজিয়ে রেখে দিয়েছি, আর মাছের ঝোলও হয়ে গেল আসার আগে। তো বাসন টাসন মাজা কমপ্লিট, কড়াই ঠড়াই মেজে রেখে দিয়েছি। এই যে গ্যাসও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। এবার আমি যাব তুর্যকে আনতে। তার আগে মা বলছে যে মার সাথে দেখা করে যেতে। বললো তুই ব্রেকফাস্ট করিসনি? তো আমি যে না, আমি এখনও করিনি, করতাম। তো আজকে ছাতু গুলে খেয়ে নিতাম, একার জন্য না কিছু করতে ইচ্ছা করে না, জানো না। তো মা পাস্তা বানিয়েছে, তাই জন্য ডাকলো যে খেয়ে তারপরে যাবি ওকে আনতে। তো মার কাছ থেকে পাস্তা খেয়ে গেলাম, মানে মা পাস্তা বানিয়েছে, মাও খেয়েছে, আমাকেও দিল। তো পাস্তা খেয়ে আমি এখন তুর্যকে আনতেও চলে গেছি। আর দেখো তুর্যর বাসও কিন্তু চলে এসেছে, তুর্য নেমেও গেছে, টোটোতে বসেছি। আর তুর্য একটা অন্য ড্রেসে দেখতে পাচ্ছ, কারণ তুর্য স্কুল ড্রেসের মধ্যে বমি করেছে। ওর শরীরটা একদমই ভালো না, ম্যাম ফোন করেছিল, দুবার বমি করেছে, শরীরটা ভালো নেই ওর, মানে গ্যাস হয়ে গেছে। প্রতিদিন সিমুই নিয়ে যেতে আমি সবসময় না করি, আমি বলি মামাম প্রতিদিন এরকম সিমুই খেয়েও না, সিমুই খেয়ে কিন্তু তোমার প্রতিদিন শরীর খারাপ হবে। প্রতিদিন একটা জিনিস কেউ খায় বলো? আমি ঘুরিয়ে ঠুরিয়ে টিফিন দিতে চাই, কিছুতেই নেবে না। আমি সিমুই খাবো, সিমুই ভালো লাগবে। এবার গ্যাস হয়ে গেছে দুধের জিনিস। তুর্যকে স্কুল থেকে আনতে যাচ্ছিলাম। তো আমাদের এখানে যে পঞ্চনাথতলা শিব মন্দির আছে, যেখানে প্রতি বছর আমি শিবরাত্রির জল ঢালি, তো ওখানে পরের দিন প্রতিবারই আর কি খিচুড়ি, লাবড়া তরকারি এসব খাওয়ায়। তো এবছরও ওরকমই খাইয়েছে। তো আগের দিন খাইয়েছে, আমি যাই আর নি। তো তুর্যকে আনতে যাচ্ছি, তখন দেখি আমাকে ডেকে বলছে খিচুড়ি আছে, খিচুড়ি নেবে প্রসাদ? আমি যে হ্যাঁ নেবো না, কেন নেব। তো এই ছোটো
পাতায় করে দিয়েছে, তো ওইটাই নিয়ে আসলাম, ওকেও নিয়ে আসলাম, আর প্রসাদও তখন দিল, তো যাওয়ার পথেই দিয়েছে, তো সেটাই ভাবছি। এই যে ঢেলেছি খিচুড়ি আর লাবড়ার তরকারি, তো ঠাকুরের প্রসাদ ঠিক খাওয়া হয়ে গেল। আমি রাত্রিবেলা কিন্তু খেতে যাইনি, তো ঠিক খাওয়া হয়ে গেল তাই নিয়ে এসেছি। তাই ভাবলাম আর দুপুরবেলা ভাত খাবো না, এক তো আমাদের বাড়ি থেকে পাস্তা খেয়েছি তোমরা দেখলেই, তারপরে এই এখন খিচুড়ি দিল, তো খিচুড়িটা এখনই তাড়াতাড়ি করে খেয়ে নিই, নাহলে কালকের তো আবার যদি নষ্ট নষ্ট হয়ে যায়। আর দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, তো এই খেলে আমার আর দুপুরে ভাত খেতে হবে না, কারণ আমি তো পাস্তা খেয়েছি, আবার এই খেলে পেট ভরে যাবে আর ভাত খেতে পারবো না। তো এখনই খেয়ে নিই। আর তুর্যর আন্টি তুর্যকে পড়াতে এসছে, ওকে আজকে কোনো মানে লেবু টেবু খাওয়াইনি, কারণ বমি করছে তো স্কুলে বললামই, তো ওকে স্নান টান করিয়ে ভালো করে পড়তে বসিয়ে দিয়েছি, ও পড়ছে। আর তুর্যর আন্টিকেও একটু খিচুড়ি প্রসাদ দিলাম, আর আমিও এখন খেয়ে নেবো, হয়ে যাবে দুপুরের খাওয়া আমার। তারপরে ওর আন্টি চলে গেলে তারপরে তুর্যকে খাওয়াবো। তো চলো খেয়ে নিই। তো এই যে এই টিফিনটাই করে খিচুড়ি দিয়েছে, এটাতে লাবড়া দিয়েছে, আমি আর ওর আন্টি খেলাম। আমার দুপুরের খাওয়া কমপ্লিট, এখন স্নানে যাবো, আর স্নানে গিয়ে প্রচুর কাছাকাছি আছে, কাছাকাছি করে আসবো। তুর্যর আন্টি তুর্যকে পড়াতে থাকতো তখন। হ্যাঁ, এই যে কেচে বেরোলাম, এখন মেলে দেবো এখানে। এখানে মেলে শুকিয়ে যায় ভালো। ঠিক আছে, ম্যামের কাছে পড়া হয়ে গেছে না? বলো হ্যাঁ, পড়া হয়ে গেছে। আসো খাবে, পড়া কিন্তু কমপ্লিট, এখন খেয়ে দিয়ে ঘুনো হবে, তাই তো? চলে আসো চলে আসো। হ্যাঁ, মাথায় শ্যাম্পু করে, কাচাকাচি করে মাথায় শ্যাম্পু করে এই বেরোলাম, এখন খাওয়াবো সোনাকে। আমার খাওয়া তো হয়েই গেছে, তো চলো ওকে খাইয়ে নি। তো এক তো রোজ চিকেন খাচ্ছে, সেটা তো আছেই, তারপরে কি বলতো তুর্যর বমি করার পিছনে আরেকটা কারণও আছে, কারণ ওর মাছের ঝোলে প্রচুর সবজি দেওয়া হয়, বিট, গাজর, বিনস, তো কাঁচকলা, পেঁপে, সমস্ত কিছু, আলু ঠালু দেওয়া হয়, তো প্রতিদিনই দেওয়া হচ্ছে। এটার থেকেও পেট গরম করতে পারে, কারণ গাজর, বিনস, বিট এগুলো তো মানে খেলে পেট, প্রতিদিন খেলে আবার পেট গরমের ব্যাপারও আছে, ছোট বাচ্চা তো। তো আজকে তো করে ফেলেছি, আজকে খাওয়াবো, ভাবছি কালকের থেকে আর এত সবজি দেবো না, অল্প অল্প মানে একটু একটু করে দেবো, আর প্রতিদিন দেবো না, একদিন দুদিন গ্যাপ দিয়ে দিয়ে দেবো ভাবছি। কোনো দিন শুধু আলু দিয়েই করে দেবো, কোনো দিন আবার একটু সবজি দিয়ে করব, এরকমই করব, কারণ রোজ দেওয়া হচ্ছে, এটার থেকেও পেট গরম হতে পারে, তো সেই জন্য ভাবছি। কিন্তু আজকে তো করেই ফেলেছি পাবদা মাছ এগুলো দিয়ে, তো আজকে ওটা দিয়েই খাইয়ে দেবো তুর্যকে। সোনা এক ফোঁটা ভাত খাইনি জানো, দুপুরবেলা ভাত মেখেছি আবার ঢুকিয়ে রাখলাম, এক ফোঁটা ভাত খাইনি, ভাত না মাছ না কিচ্ছু খাইনি, কিছু না খেয়ে ঘুমিয়েছে, বলছে আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো, আমি শোবো, আমার খেতে ইচ্ছা করছে না। এখন একটু খেয়ে নাও, ঠিক আছে? এখন একটু অল্প অল্প ভাত খাবে, অল্প অল্প অল্প। কেন অল্প একটু ভাত খাবে? এরকম করলে হয় বলো? তোমরা তো এতক্ষণে আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে সন্ধ্যাবেলা অনুষ্ঠান বাড়ি আছে, আমরা অনুষ্ঠান বাড়িতে যাব। তো অনুষ্ঠান বাড়িতে যেতে গেলে তো গিফটের প্রয়োজন, তো সেই গিফটও কিন্তু আমি তুর্যকে আনতে যাওয়ার পথে কিনেছিলাম। তো হঠাৎই আজকেই নিমন্ত্রণ করেছে, মানে ওদেরও হঠাৎ ঠিক হয়েছে আর কি। কাকু তো বাড়িতেই থাকে না, তো কাকু এসছে আর কি, কাকু আর কি বাইরে কাজ করে, তো সেই জন্য মানে এই বছর আর কি ওদের ম্যারেজ অ্যানিভার্সারিতে, মানে কাকিমা, শিবানী কাকিমার ম্যারেজ অ্যানিভার্সারিতে ওরা দুজনই একসাথে রয়েছে, আর সেই জন্য আর কি হঠাৎই সকালবেলা ঠিক হয়েছে। দিয়া এসে আমাদের নিমন্ত্রণ করে গেছে, আমাকে, তরুণকে আর তুর্যকে, যে সন্ধ্যাবেলা বাবা মার ম্যারেজ অ্যানিভার্সারি, তোমরা কিন্তু যাবে। তো এবার সকালবেলা নিমন্ত্রণ করেছে, আর আমার কাছে তো টাইম বলতে ওই তুর্যকে আনার পথে, তো সেই জন্য মার কাছে কোনোরকম পাস্তা খেয়ে আমি তাড়াতাড়ি চলে গেছি, আগে চিড়িয়ামোড় গেছি, গিফট কিনেছি, তারপরে তুর্যকে নিয়েছি আর কি। তো এই হচ্ছে, দেখলেই একটা বেডশিট, এটাই আর কি দেবো কাকিমাদের। আর বেডশিট দেওয়ার কারণ হচ্ছে দুজনেই আর কি, দুজনেরই গিফট দেওয়া হলো, ম্যারেজ অ্যানিভার্সারি যেহেতু দুজনের গিফট দেওয়া হলো, বিছানায় চাদর পাতলে তো সবাই আর কি ঘুমাবে, তো সেই কথা মাথায় রেখেই আর কি বিছানার চাদরটাই দিলাম।
তো দিয়া এখানে আমাদেরকে ডাকতে এসছে। আমি বললাম যে তুর্যকে আমি খাই দাই রেডি করে দিয়েছি, ওকে নিয়ে যাও, তোমার দাদা আসলে তারপর ওর সাথে একসাথে যাব। তো বললো ঠিক আছে বৌদি তাড়াতাড়ি এসো। তো আমার তো যেতে যেতে না দেরি হয়ে গেছে। তো সেই টাইমে কাকিমাদের অনেক অনুষ্ঠান, যেগুলো মালা বদল, তারপরে তোমার কেক কাটিং, ওগুলো হয়ে গেছে। তো দিয়া আমাকে কিন্তু ভিডিওগুলো দিয়েছে। চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখে নাও। তো গান চলছে বলে আমি তোমাদের পুরো সাউন্ড দিতে পারছি না। তো ফাইনালি আমি অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, আর আমি এই 2 পিস সেটটাই পরে নিয়েছি। আর তুর্য কিন্তু একটু বাদেই চলে এসেছিল, ওখানে ছিল না, মামামের কাছে যাব বলে চলে এসছে। তো বেশিক্ষণ ছিলই না ওখানে অনুষ্ঠানে। তো আমাদের একটু যেতে না অনেক রাত হয়ে গেছিল, দেখতেই পাচ্ছ 9:30 বাজতে যায়, কারণ এখন বাজে 9:30, অনেক লেট করে ফেলেছে, 9:35। আর উনি একটুখানি গিয়ে চলে এসছে, এখন আমাদের সাথেই যাবে। চলো 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 চলো, গিফট নিয়ে চলো। ওদের কেক কাটা হয়ে গেল, আমি ওখান থেকে দেখতে পাচ্ছিলাম। কেক কাটা হয়ে গেল, মালা বদল হলো। কি করব, আমি তরুণ না আসলে একা একা যাবো না বলে যাইনি। দেখি দিয়ার থেকে যদি ওর ভিডিও তো নিশ্চয়ই করেছে, ক্লিপ থাকলে তোমাদের সাথে শেয়ার করব। আমি এখানে বসে বসে দেখছিলাম, যে কারণ আমাদের ঘর থেকে তো জানলা খুললেই দেখা যায়, ওরা বাইরেই কেক কাটছে, মালা বদল করছিল কাকু কাকিমা, সব দেখছিলাম। ক্লিপ থাকলে ওদের কাছে তোমাদেরকে শেয়ার করব। পাপার আদরে একেবারে গদগদ। পাপাকে দেখলে বেশি নাটক করতে থাকে, যেন নিচে নামবে না, পাপার কোলে কোলে যাবে। তো এখানে তো চলে এসেছি। আর দেখো কাকিমারা লাইটিং দিয়েছিল, লাল নীল একেবারে সবুজ এরকম লাইট হচ্ছিল, ভালো মতন আর কি দেখা যাচ্ছিল না। আর এখানে এই কাকিমাও কিন্তু মানে তরুণের আরেক কাকিমা হয়, মানে শিবানী কাকিমার নিজের যা। আর এই যে মেজমা তো বসে রয়েছে, জানোই মেজমা কিন্তু আমার জেঠি শাশুড়ি, কাকি শাশুড়ি না, জেঠি শাশুড়ি। তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করেছিলে তোমার কাকি শাশুড়ি না জেঠি শাশুড়ি। মেজমা আমার জেঠি শাশুড়ি। তো এই যে মেজমা তুর্যকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। আর কাকিমা যার অ্যানিভার্সারি, সে হচ্ছে এখন খাবার বেড়ে বেড়ে দিচ্ছে, কারণ একটা ব্যাচ বসে গেছে, যারা একটু দূরে থাকে তারা তো বসেই গেছিলো। আর 9:30 বেজে গেছে, এমনিও নর্মাল মানুষরাও বসে পড়বে, কেননা খেতে খেতেই 10টা বেজে যায়। তো এই তো তরুণ তো তুর্যকে নিয়ে কোলেই আছে, আর ও কোল থেকে নামছে না, ও কেঁদেই যাচ্ছে, আইসক্রিমের বায়না করছে। দেখো না কি মানে বলবো, এত ঠান্ডা লেগেছে, একেই বমি করেছে আজকে। তোমরা তো জানো স্কুল থেকে 2বার বমি করেছে, ফোন করে ওরা জানিয়েছে। তা সত্ত্বেও আইসক্রিম খাবো বায়না সন্ধ্যার থেকে তো করছেই আমাকে, আর পাপাকে দেখে আরও বেশি করছে। তো কাকিমার হাতে গিফট দিয়ে আমি বাইরে চেয়ার পাতা রয়েছে, ওখানে মেজো মা বসে রয়েছে। তো ওখানে গিয়ে আমরা বসবো, গল্প টল্প করবো। তার আগে দিয়া আমি আর কাকিমা ফটো তুলে নিলাম। তরুণ আর ফটো কি তুলবে, তুর্য যা বায়না করছে, ও তো ফটো তুলতে পারছে না, এত বায়না করছে না, মানে আইসক্রিমের কি বলবো, মানে শরীরটা ভালো নেই, তো এই জন্য জিদটাও বেশি দেখাচ্ছে আর বেশি বায়নাটা করছে, জানো না। আর এদিকে আবার দিয়া আমাকে ঘরে নিয়ে গেল ওর স্যারের সাথে পরিচয় করানোর জন্য। দিয়া তো একটা স্কুলে নাচ শেখায়, তো ও স্কুলের ওই ম্যাম, তো ওরও উপর যে স্যার আছে, মানে যার হচ্ছে মেন আর কি নাচের স্কুলটা, তো তার সাথেই আর কি পরিচয় করানোর জন্য আমাকে নিয়ে গেল আর কি। তো এখানে বসে সবাই মিলে ওরা আর কি গল্প টল্প করছিল। তো আমরা আর খাটে বিছানায় আর কি ছিলাম না, মানে ঘরে ছিলাম না, আমরা বাইরে আর কি গল্প টল্প করছিলাম, আড্ডা মারছিলাম। বেশ ভালো লাগে, কোনো অনুষ্ঠানে সবাই একসাথে হলে বেশ মজা হয়, আনন্দ হয়। আর ওরা তো সবসময় আমার সাথে মানে দেখা হয় যদিও, তবু ভালো লাগে না, একটা অনুষ্ঠানে সবাই একত্রিত হয়। আমরা নালে পাশে থাকি, ওদেরও তো আরও কত মানে লোক আছে, আত্মীয় স্বজন, সবাই একত্রিত হয়, গল্প টল্প হয়, বেশ ভালো লাগে একটা অনুষ্ঠান হলে। তো তারপরে এই যে মেজমা আমি এখানে বসে রয়েছি। তো তুর্য এত বায়না করছে কি বলবো, কাকে মেজমা আবার তোমাদের হাত দেখাচ্ছে, অনেক দিন পর আমার ক্যামেরাতে ভিডিওতে আর কি আসলো। তো এই যে, আর দেখো পাপাকে একদম জ্বালিয়ে শেষ করছে, ঘাড়ে উঠেছে। আর এখানে এই কাকিমা বলছে আসো ভাই আমার কাছে আসো, যাবে না, পাপার কাছেই যাবে, পাপার ঘাড়ে উঠবে, পাপাকে ডিস্টার্ব করবে,
পাপা থাকলে যে পাপাকে কি ডিস্টার্ব করে কি বলবো। আর একটু বাদে বাদেই কারো কাছে যাচ্ছে না, আমার কাছে চলে আসছে একটু বাদে বাদেই। এরকমই করতে থাকে এখন, পাপা মাম্মাম করতে থাকে, জানো না। সবার কাছে গেলে কি হয়, সুবিধা হয়। এখন আগে ছোটোবেলায় সবার কাছে যেত, এখন আবার একটুখানি ঢং হয়, মাঝে মাঝে ঢং হয়, মাঝে মাঝে কারো কাছে যেতে চায় না, শুধু পাপা আর মাম্মাম করবে। এদিকে মেজো মা আবার গেছে বাড়িতে, ফ্রিজে আইসক্রিম আছে নাকি দেখতে, এত বায়না করছে তো আমি তো মানে একদমই অপছন্দ আইসক্রিম। কারণ কি বলতো, আইসক্রিম খেলেই তো টনসিলের প্রবলেম আছে না, আর টনসিলে তো ভীষণই বাজে আইসক্রিম খাওয়া, ভীষণই মানে খুবই ক্ষতি। কিন্তু আর কি মেজমা এত বায়না করছে দেখে আর কি বাড়ির থেকে নিয়ে আসলো। এবার অনেক আনন্দ, ওর আইসক্রিম দেখে অনেক আনন্দ। এবার আইসক্রিম আছে, মেজমার কাছে স্পুন নেই, ওই কাঠের চামচগুলো। তো এবার কি করব, ওই শিবানী কাকিমা থেকে একটা চামচ চেয়ে আর কি দিলাম। তো এইবার বসে বসে খাচ্ছে, খুব আনন্দ, এবার খুব মজা। আইসক্রিম পেয়ে গেছে হাতে, ব্যাস আর ওকে কে দেখে, আর কোনো বায়না নেই, আর কোনো কান্না নেই, কিছু নেই, খুব আনন্দ। আর মেজমা এখানে আদর করে বলছে নাতি বংশে দেবে বাতি, এসব বলছিল আর কি। আইসক্রিম খাওয়ানোর সাথে সাথে তরুণ জল খাইয়ে দিচ্ছে, কারণ আইসক্রিম খেয়ে সাথে সাথে জল খেয়ে নিলে না ঠান্ডাটা লাগে না, তো সেই জন্য তরুণ তাড়াতাড়ি করে জল খাইয়ে দিচ্ছে। তারপর এখানে ওর রাঙা তাতাই চলে এসছে, বা রাঙা তাতাইয়ের সাথে দেখো পাঁচিলে ওরকম হাঁটি করছে, মানে রূপ চলে এসছে, রূপের সাথে এসবগুলো করছে। তো এই আর আমরা এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম, মজা করছিলাম, বেশ আনন্দ করছিলাম। আর কাকিমারা তো ফাটিয়ে ডান্স করছিল, দেখো ওরা ফাটিয়ে ডান্স করছে। কিন্তু চলো, আগেরটা তো তোমাদের স্পিড দিয়ে শেয়ার করতে পারলাম না, যেহেতু গান রয়েছে, সেই জন্য স্পিড দিয়ে ভিডিওটা শেয়ার করলাম। এবারে ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো, বলতে পারবে এটা কোন গানে ওরা ডান্স করছে। তারপর এখানে ও তাতাই অফিস থেকে আসার পর ব্যাস তাতাইয়ের কাছে আবার একটু আদর খেতে চলে গেল। তারপর আবার তরুণের কাছে এইসবই করছে। আর বেশি রাত করব না, কারণ আমার গিয়ে আবার তুর্যকে খাওয়াতে হবে। তো ও তো এখানে কিছু খাবে না, তো ওর রান্না তো আছেই বাড়িতে, আমি ওকে গিয়ে খাওয়াবো। তো ওকে খাওয়াতে তো পাক্কা 1 ঘন্টা লাগে, আবার সকালে কালকে উঠতে হবে। তো সেই জন্য বেশি আর রাত করব না, এর পরের ব্যাচেই আমি আর তরুণ কিন্তু বসে পড়বো তুর্যকে নিয়ে। তো এটাই ভেবেছি আমরা। তো তারপরে তো আবার দিয়া এসছে নাচতে, মানে দিয়া আর কি সবাইকে খেতেও দিচ্ছে, কাকিমাও তাই সবাইকে খেতেও দিচ্ছে, কাকু কাকিমা দিয়া ওরা খেতেও দিচ্ছে আর ডান্সও করছে। তো ভীষণ ওরা এনজয় করে, বেশ মজা করে, ওরা মজা করতে জানে। এখানে সোনার আবার একটু পাপার সাথে নাচতে ইচ্ছা হয়েছে, তো এখানে আবার কোলে কোলে এখন পাপার সাথে পিপির সাথে নাচ শুরু করতে যাচ্ছিল। তো ওই যে দেখো না, কোল থেকে নামবে না, আমি যে কোল থেকে নেমে সুন্দর করে নাচো, তুমি তো ভালো ডান্স করতে পারো, কোল থেকে নামবে না, আবার কোলে। তো ওই যে এইসবই করছে ও। একটু বাদেই আবার আমার কাছে চলে আসছে, দেখো এরকমই করছে, পাপার কাছে নাচতে গেছে আবার আমার কাছে চলে আসছে। তো এখানে দিয়া খেতে দিচ্ছে আমাদের, আর আমরা কিন্তু খেতে বসে গেছি। তো আমাদের টেবিলে আমি, রূপ আর তরুণ বসেছি তুর্যকে নিয়ে। আর মেনুতে ছিল তোমার ফ্রাইড রাইস, আর ছিল হচ্ছে চিকেন, চাটনি, পাঁপড়, আর মিষ্টি, আর আইসক্রিম ছিল। তো এখানে দেখো কাকু, এই যে এটা হচ্ছে কিন্তু কাকুই কিন্তু খেতে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, কাকুই রান্না করেছে, কত এনার্জি ভাবো। তো বাড়িতে এসেও, বাড়িতে তো থাকেই না, সব বাইরেই থাকে, তো বাড়িতে এসে কি সুন্দর নিজের অনুষ্ঠানে নিজেই রান্না করেছে।
কি সুন্দর এত লোকের রান্না, কি সুন্দর কিন্তু মেনটেন করে নিয়েছে। তো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে তুর্যকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন 11:15 বাজে, দেখো কি হারে দুষ্টুমি করছে ও। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে। তো গুড নাইট আর টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো।